যে রাধে রাধে গোবিন্দ রাধে রাধে। আমি সন্দীপ আপনাদের সবার কাছে এই ভিডিওর মাধ্যমে 108 কুঞ্জের ষষ্ঠ দিবসের একটি বিশেষ অভিজ্ঞতা তুলে ধরছি। তাই আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটিতে লেগে থাকুন। যদি এই ভিডিওটি দেখে আপনার মনে খুশি অনুভূতি হয় তাহলে বুঝবেন আপনার কিন্তু অধিক মাত্রায় পুণ্য অর্জন করা হয়ে গেছে। আর যদি বুঝেন আপনার একটু একঘেয়েমি হচ্ছে, আর যদি আপনার মনে হয় এতে আপনার কোনো খুশি অনুভব না হয়ে থাকে, তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনি কিন্তু যতটা পুণ্য আপনার আসার কথা ঠিক ততটা আসেনি। অবশ্যই ভিডিওটি দেখতে দেখতে আপনার সেই পুণ্য অর্জন করা হয়ে যাবে বলে আমার আশা। এই আপনার কাছে কামনা করি যেন আপনার সম্পূর্ণ পুণ্য লাভ হয়। আচ্ছা চলুন এরপরে আমরা এগিয়ে যাই আগে, যেখানে আমরা গিয়ে বেশ 108 কুঞ্জের গুরুত্বপূর্ণ উপলব্ধি করতে পারবো। মানে 108 কুঞ্জের কলস উত্তোলনের সেই স্থাপিত কেন্দ্রটিতে প্রথমে দর্শন করব, তারপরে আমরা এগিয়ে যাব রাধাকুঞ্জের দিকে, তারপরে আমরা প্রত্যেকটি কুঞ্জকে পরিক্রমা করার চেষ্টা করব। কিন্তু আমার মনে হয় সপরিবারকে নিয়ে প্রত্যেকটি কুঞ্জ পরিক্রমণ করা সম্ভব নয়। তবে হ্যাঁ, এই 108 কুঞ্জের প্রত্যেকটি কোনায় কোনায় গিয়ে আমি উপলব্ধি করব 108 কুঞ্জ পরিক্রমা করার সমতুল্য। আর যেটা আপনিও কিন্তু উপলব্ধি করবেন এই ভিডিওটি দেখে। আমি কিন্তু প্রত্যেকটি কুঞ্জের পরিস্থিতি এই ভিডিওতে ক্যাদ করে দিয়েছি, আপনারা দেখে কিন্তু এক্সপিরিয়েন্সটি উপলব্ধি করুন ষষ্ঠ দিবসে। আজকে ষষ্ঠ দিবস, তাই হয়তো ভিড় নেই, তবে হ্যাঁ সপ্তম অষ্টম নবম এই তিনটি দিনে ভিড় হবে বলে আমার আশা। আর এটা হবেই, কারণ 73 কুঞ্জে যেভাবে 73 কুঞ্জে ভিড় বাড়াটা শুরু হয়েছিল সেটাও কিন্তু ষষ্ঠ সপ্তম অষ্টম এই দিনগুলোতে বিশেষ করে বেশি হয়েছিল। আর এখানেও সেই বেশি সপ্তম অষ্টম নবম দিনগুলোতেই হবে ভিড় ভাড়াক্কা। এখানে কলস স্থাপিত হয়েছে। এই 108 কুঞ্জ যখন প্রতিষ্ঠিত হয় তখন এই কলসগুলো উত্তোলিত করা হয়েছিল, আর যেগুলো এখানে স্থাপিত হয়েছে। এরপরে আমরা রাধাকুঞ্জে পৌঁছে গেছি। রাধাকুঞ্জের চারিদিকে একবার পরিক্রমা করে আমরা এগিয়ে যাব সেই 108 কুঞ্জের প্রত্যেকটি কোনায় কোনায় 108 কুঞ্জকে পরিক্রমা করার উদ্দেশ্যে, কিন্তু না করেও কিন্তু উদ্দেশ্য মানে সেই পরিক্রমা না করেও কিন্তু উপলব্ধি করব আর সেই পুণ্য অর্জন করব। আমার যতটুকু সম্ভব এখানে আসলেই আপনার সেই পুণ্য অর্জন হবে। এই হচ্ছে আমার কিউট মেয়ে মীনাক্ষী, যাকে আমার ওয়াইফ রাধা রানীর কাছে দণ্ডায়মান করে দিয়েছে এই পৃথিবীর মঙ্গল কামনা করার জন্য। আচ্ছা, একবার আমি আমার কিউট ছেলে পরমজিতের চেহারাটা ওই রাধা রানীর কাছে তুলে ধরলাম, আর আমরা এগিয়ে যাব 108 কুঞ্জে পরিক্রমা করার জন্য। তো এখানেও একবার পরিক্রমা করে বেরিয়ে আসবো, আর তারপরে কিন্তু আমরা এখানের সেই এক্সপিরিয়েন্সটা উপলব্ধি করব যেটা মেলার মধ্যে উপলব্ধি হয়। মানে অর্থাৎ 108 কুঞ্জে এসে আপনার কেমন একটা মনের পরিস্থিতি হবে, আর একটি মেলা যেটাতে আমরা সেই পার্বণ বলে উল্লেখিত করি, পৌষ পার্বণ বলে উল্লেখিত করি, সেখানে যে একটা উপলব্ধি হয় আর এখানে যে একটা উপলব্ধি, আপনারা অবশ্যই কম্পারিজন করতে পারবেন একবার যদি এখানে পদার্পণ করেন। অর্থাৎ আপনারা যদি একবার এখানে এসে থাকেন তাহলে আপনারা অবশ্যই অনুভব করবেন পাপ আর পুণ্যের একটা গণ্ডি। অর্থাৎ এখানে আসলে আপনার কোনো রকম সেই জিনিসটা মনের মধ্যে থাকবে না যেটার মাধ্যমে আপনার ফল অর্থাৎ পাপ জিনিসটা ছিপে থাকে। আপনি এখানে পদার্পণ করতে করতে আপনার মধ্যে আর কোন রকম পাপ থাকবে না। এটা আপনি আসুন আর উপলব্ধি করুন। দেখুন, আমি আমার এক্সপিরিয়েন্স আপনার কাছে তুলে ধরছি, তাই কথাগুলো আমার মুখ থেকে বলছি। তো 108 কুঞ্জের মধ্যে প্রত্যেকটি কুঞ্জকে আমি ভিডিও শুট করে আপনাদেরকে পরিক্রমা করার অনুভূতি দিচ্ছি। হ্যাঁ, আমি নিজেও কিন্তু এই ভিডিও শুটের মাধ্যমে আছি, আমি কিন্তু পরিক্রমা এই ভিডিও শুটের মাধ্যমেই করছি। তাই আপনারাও কিন্তু এই ভিডিও দেখেই পরিক্রমা করার অনুভূতি উপলব্ধি করুন। আর আমি আপনাদের বারংবার বলছি, এই ভিডিওটি দেখে আপনার মধ্যে যদি কোনো রকম পাপ ফল যদি না থাকে, আপনার যদি খুশি অনুভূতি হয় তাহলে বুঝবেন আপনার মধ্যে পুণ্য অর্জন করা হয়ে গেছে। আর যদি আপনার খুশি অনুভূতি না হয় তাহলে কিন্তু এখনো আপনার সেই পরিমাণ পুণ্য অর্জন করা হয়নি। তবে হ্যাঁ, লাস্ট অবধি দেখতে দেখতে আমার যতটুকু সম্ভব মনে হয় আপনারও কিন্তু পুণ্য অর্জন করা হয়ে যাবে, অর্থাৎ খুশি অনুভূতি আসবে। তাই অতি অবশ্যই কাজের মাঝে এই ভিডিওটিকে একবার দেখার চেষ্টা করুন, কারণ জীবনের শেষ পর্যন্ত আপনার কাজ
লেগে গেছে। আর আপনি কিন্তু পুণ্য অর্জন করার ঢং করেন, সঠিক মাত্রায় পুণ্য অর্জন হয় না। দেখুন, পুণ্য অর্জন করার এটাই উদ্দেশ্য হচ্ছে না যে আপনাকে কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত করতে হবে, ধর্ম অনুষ্ঠান যেমন রামায়ণ, মহাভারত বা অন্যান্য। আপনি কিন্তু যদি পুণ্য অর্জন করতে চান তাহলে আপনি বিভিন্নভাবে পুণ্য অর্জন করতে পারবেন। প্রথমে আপনার মনটাকে পরিশুদ্ধ করতে হবে এই সমস্ত দৃশ্যগুলো দেখে, হরিনাম সংকীর্তন কানে শুনে। তারপরে কিন্তু আপনার মনের মধ্যে এমন কিছু একটা হালচাল চলে আসবে যেটার মাধ্যমে আপনার কখনোই কিন্তু মন পাপ কার্য করতে এগিয়ে যাবে না। এটা শুধু আমার মুখের কথা নয়, আপনি কর্ম করুন, দেখবেন এই ধরনের কর্ম করতে করতে আপনার পুণ্য অর্জন করা সম্পূর্ণরূপে সম্ভব বলে মনে হবে। আপনার কিন্তু সেই সমস্ত কাজ করার দিকে মন যাবে যে কাজগুলো করলে মানুষের উপকার হবে, 5টি জীবের উপকার হবে। আর যে কাজগুলোর মাধ্যমে আপনার সম্পূর্ণরূপে পুণ্য অর্জন করা হবে, অর্থাৎ এই পৃথিবীতে মানুষ জন্ম হিসাবে আপনি সার্থক জীবন লাভ করবেন আর মোক্ষ লাভ করবেন। যেখানে সেই মোক্ষ লাভ করার জন্য মানুষ গুরু ধরে থাকে, বিভিন্ন রকমের নিয়ম পালন করে থাকে, কিন্তু সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে সফল হয় না। কারণ জানেন, তারা সম্পূর্ণরূপে পালন করার চেষ্টা করলেও সম্পূর্ণরূপে তাদের মনের মধ্যে পাপ দূরীভূত হয় না, অর্থাৎ হিংসা চর্চা তাদের মনে লেগেই থাকে। তাই আমার যতটুকু সিদ্ধান্ত বা আমার যতটুকু লজিক্যাল কথা, আপনি যদি মনটাকে পরিশুদ্ধ করতে পারেন, মনের মধ্যে পাপ ছল কপট যদি দূর করতে পারেন, আর যদি আপনি সেই পূর্ণ সমতুল্য কর্মগুলো করার আগ্রহী থাকেন আর করে থাকেন, তাহলে আপনি অতি অবশ্যই মোক্ষ লাভ করবেন, অতি অবশ্যই মুক্তি পাবেন, জন্ম মৃত্যু থেকে মুক্তি পাবেন। এই পৃথিবীতে ভব সংসারে আপনাকে আর আসতে হবে না, আপনি একবারে মোক্ষ লাভ করবেন, অর্থাৎ পরম ধামে পৌঁছে যাবেন, যেখান থেকে আপনার মুক্তি হবে। আর এই সমস্ত দৃশ্যগুলো দেখে আপনি শুধুমাত্র জ্ঞান আপনার বিচার করুন আর সিদ্ধান্ত নিন যে হ্যাঁ, সত্যি হরিনাম সংকীর্তনে মধু রয়েছে। আপনি যদি এখানে আসেন, উপলব্ধি করবেন আমার মুখের কথাই। আপনার হয়তো একটু আপনার নাও হতে পারে, তবে হ্যাঁ, এগুলো যখন আপনার নজরে পড়বে তখন অবশ্যই কিছু একটা আপনার ভিতরের আত্মাটা জাগৃত হবে বলে আমার বিশ্বাস। অবশ্যই আপনি আসুন, দেখবেন আপনার সেই আত্মা শুদ্ধ কর্মের দিকে এগিয়ে যাবে, অর্থাৎ আপনার বুদ্ধি সেই ফল চপট আপনার পাপ কর্ম করার জন্য এগিয়ে যাবে না। ঠিক, আপনি অবশ্যই আসুন, হরিনাম সংকীর্তন শ্রবণ করুন। এখানে প্রত্যেকটি কুঞ্জে এনি টাইম, অর্থাৎ প্রতি মুহূর্তে হরিনাম সংকীর্তন হচ্ছে। একজন করছে কিংবা 10 জন করছে, কিন্তু প্রতিটি কুঞ্জে হরিনাম সংকীর্তন হচ্ছে। এই যে 108 কুঞ্জ যিনি প্রতিষ্ঠিত করেছেন, যার নাম দণ্ডী বাবা, উনি আমার কাছে এখন উপস্থিত আছেন। আপনাদের সবাইকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, তার সঙ্গে বেশ কয়েকটা কথা বললাম। রাধে রাধে, জয় রাধে, রাধে গোবিন্দ। আপনারা সবাই কিন্তু